অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব নিয়েছেন, যারা এই সময় দেশ শাসন করছেন, তাদের কোনো নিজস্ব রাজনৈতিক দল নেই। হ্যাঁ, তাদের একটি ছাত্র গ্রুপের সমর্থন আছে, যে ছাত্র গ্রুপটি এখন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন স্থানে বক্তৃতা করছে, মিটিং করছে। তারা একটি রাজনৈতিক দল গঠন করবে বলে আমরা ধারণা করতে পারি। মানে দলীয়করণের যে প্রসঙ্গটি আসছে, সেই জায়গাটায় আমরা যদি একটু খোলা চোখে তাকাই, মানে সুলতান, আমাদের চোখের সামনে কিন্তু পরিষ্কার, আমরা কিন্তু দেখতে পাই যে আপনারা কারা দখল করছে। আমরা তো দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় মানে বাস স্ট্যান্ড দখলের কথা উঠেছে, বাজার দখলের কথা উঠেছে, এবং এইসব দখলের ক্ষেত্রে প্রায়শই বিএনপির নেতা কর্মীদের দিকে আঙ্গুল তোলা হয়েছে, এবং বিএনপির দিক থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা তাদের অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ফলে তাদের দিকে আঙ্গুল তোলা এবং বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া দুটিকে পাশাপাশি রাখলে আমরা এই জায়গায় একটা কনক্লুশনে আসতে পারি যে হ্যাঁ, বিএনপির নেতা কর্মীদের কেউ কেউ কিংবা একটি অংশ কোথাও কোথাও দখল টখল, চাঁদাবাজি এইসবের ক্ষেত্রে জড়িত ছিল, যেখানে বিএনপি চেষ্টা করেছে তাদের মতো করে ব্যবস্থা নেওয়ার জন্য। আবার প্রশাসনের ক্ষেত্রেও আমরা ঠিক এরকম শুনতে পাই বা দেখতে পাই। আমরা যদি ডিসি নিয়োগের নিয়ে যে বিতর্কটি হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সেই সময় একজন কর্মকর্তা যিনি জামাত রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিংবা জামাত ঘেঁষা, তিনি রাতের বেলা অফিসে বসে থেকে, সচিবালয়ে বসে থেকে থেকে কার কোথায় পোস্টিং হবে সেই তালিকা করেছেন, এবং সেখানে একজন ছাত্রনেতার কথা বলা হয়েছিল, যে ছাত্রনেতাটি গিয়ে সেখানে তিনি আবার ডিক্টেট করতেন বা ঠিক করে দিতেন যে কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে। এবং যুগান্তর যখন সেই রিপোর্টটি করে, যুগান্তর যখন সেই ছাত্রনেতাকে জিজ্ঞেস করেছে, তিনি আবার স্বীকারও করেছিলেন যে হ্যাঁ, আমরা আন্দোলন করে এই সরকার এনেছি, এই সরকারের প্রশাসনে কে কোথায় বসবে সেটা আমাদের দেখতে হবে, আমাদের জানতে হবে। সো এইসব ঘটনা প্রবাহ থেকে কিন্তু সুলতানা পরিষ্কার যে আসলে দুটি রাজনৈতিক দলে, এখন তো আসলে বলতে গেলে দেশে দুটি রাজনৈতিক দলে আছে, প্রধান দুটি রাজনৈতিক দল, জামাতে ইসলামী আছে এবং বিএনপি আছে, এবং তারা তাদের সুবিধা মতো করে, যেখানে যাদের সুবিধা, দুটি ভাগাভাগি করে, এক অংশ হয়তো হাট বাজার দোকানপাটে দখলের দিকে গেছে, আর এক অংশ হয়তো প্রশাসন, বিভিন্ন অফিস আদালত, ভাইস চ্যান্সেলর এইসব দখলের দিকে গেছে। সেটা হচ্ছে সালাম নাকি এক ছাত্র নেতা আছে। আচ্ছা, সেই ছাত্র নেতা 2-3 বছর আগে ইউটিউবে আছে, এটা তো দেখে নেবেন, একটা বক্তব্য দিচ্ছে বঙ্গবন্ধুর উপরে এক অসাধারণ ভাষণ, তার সম্ভবত তার জন্মশতবার্ষিকীতে। সেটা তার শেষ প্যারাগ্রাফ এরকম: বাঙালি জাতির মহাকাব্য বলাকা নয়, বাঙালি জাতির মহাকাব্য গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির মহাকাব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। সে অনুপ্রবেশকারী ছাত্রলীগের নেতা ছিল। কিভাবে জামাত ইসলামী সে মানে ছাত্র শিবিরের লোকদেরকে বিভিন্ন জায়গায়, এখন ছাত্র শিবির উন্মুক্ত হয়েছে, বিভিন্ন জায়গায় গোপনে তারা করেছে। এই ছেলে ছাত্র শিবিরের লোক। ফলে ওই যে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, যেটা সাগর সাহেবের আগে বললেন, বিভিন্ন জায়গায় হাট বাজার দখলও যেমনি আছে, অ্যাডমিনিস্ট্রেশনেও জামাত এবং বিএনপিরা বিভিন্ন জায়গায় বসছে না। অন্য দুইবার আন্দোলনের রাজনৈতিক দল প্রধান ছিল, পেছনে ছাত্রদের সমর্থন ছিল। এইবারে হয়েছে কি, এর আগে যেমন বিএনপির যে আন্দোলনের কথা বলছি, আমি জাস্ট বিএনপিতে থাকি, বিএনপি হাসিনা সরকার আগের বছর বিভিন্ন জেলায় বিরাট বিরাট সমাবেশ করেছে। হাসিনা সরকার তাদের শহরে যাতায়াত বন্ধ করে দিয়েছিল, সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছিল। তারপরও বেশ কয়েকটি জেলায় লক্ষ লক্ষ লোক সমাবেত হয়েছে, হেঁটে, গরু গাড়িতে, রিক্সায়, সাইকেলে লোক গেছে। ওখানে যে চিড়ামুড়ি নিয়ে গেছে, মানে গুড় নিয়ে গেছে, 2-3 দিন আগে থেকে তারা জমায়েত হয়েছে, এইভাবে লক্ষ লোক সমাবেত হয়েছে। ফলে বীর আন্দোলনে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হয়েছে, জনমত যে সরকারের উপরে বিরুদ্ধে ফুঁসছে, এইটা তখনই। তারপরে এরা এই নির্বাচনটা করলো, যে নির্বাচন কোন নির্বাচনই হয়নি, এটা আরেকটা ভুয়া নির্বাচন মতো হয়েছে, দুঃখজনকভাবে এটা সত্য। তো যাই হোক, এই পরিস্থিতিটা ছিল, এবং এইবারে ছাত্রদের আন্দোলন সেইটা সরকার প্রপারলি হ্যান্ডেল করেনি, এবং আওয়ামী লীগের যে সেক্রেটারি কাদের নামে যে ব্যক্তি, সে বলেছে আমার ছাত্ররাই যথেষ্ট, ছাত্রলীগই যথেষ্ট, তাদেরকে লেলিয়ে দিয়েছে। তো এই করে একটা প্রচণ্ড বিস্ফোরণকে মানে এগিয়ে দিয়েছে। তারপরে এরা যখন শুরু করেছে, কিছু গোলাগুলি হয়েছে, এরপর সাধারণ মানুষ ফুঁসে ওঠা বিস্ফোরণ মানুষ এদের সাথে যোগ দিয়েছে। এই কারণে এরা ভাবছে যে এদের আন্দোলনের ফলে সব হয়ে গেছে, আমরাই নেতা, আমরা নেতা, এই আমাদের এই রাজা
রাজত্বে আমরাই নেতা, এই 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 ধারণা করে তারা এখন আর কিছু মানে নিজেদেরকে সর্বসর্বা করছে। তো এইটাও একটা মানে মাৎসন্যায় পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো অবস্থা।